বিএনপি সরকারের মন্ত্রীদের আলামত ভালো না। সামনে বিরাট ফাঁদ, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। দর্শক, শিক্ষামন্ত্রী তো এক অঘটন ঘটিয়েছিলেন, একদম মরতে মরতে কোন রকম বেঁচে গেছেন, প্রায় বিপদে পড়েছিলেন। বিএনপির নেতাকর্মী, মন্ত্রী, ছাত্রদল সবার ঘুম হারাম হয়ে গেছে যে শিক্ষার্থীরা মাঠে নেমেছে, কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। তো দর্শক, শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে ভালো বিপদে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। একের পর এক বিএনপি মন্ত্রীরা বিপদে পড়ছেন, তাদের আলামত ভালো না। জনগণ বলছে যে আপনার অবস্থা জয় বাংলা হয়ে যেতে পারে, ওবায়দুল কাদেরের মতো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগ আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। এখন আমাদের রাজনীতির সজ্জন হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ আসছে, যে 14 গুণ বেশি খরচ করে বিভিন্ন প্রজেক্ট পাশ করছে তার আত্মীয় স্বজন বা নেতাকর্মীদের অনৈতিক সুবিধা দেওয়ার জন্য। সালাউদ্দিন আহমেদ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াননি, নিজ এলাকার বন্যা শেষ হয়ে রাস্তাঘাট ফেটে চৌচির, এখন পাঞ্জাবির উপর কোটি পরে বিমানে চড়ে বন্যার্তদের দেখতে গেছেন, যে বলেন যে আমরা আপনাদের পাশে আছি। আবার বন্যা টন্যা শেষ, ত্রাণ দেওয়া শেষ, এখন গেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তা এক ঘটনা, একদম ওবায়দুল কাদেরের মঞ্চ যেভাবে ভেঙে পড়েছিল, আমির খসরু মাহমুদ চৌধুরীর মঞ্চ ওইভাবে ভেঙে পড়েছে। এটা ভেরি নেগেটিভ আলামত। সমস্ত গণমাধ্যমে খবর এসেছে, সব টেলিভিশন চ্যানেল এটা দেখিয়েছে এবং মানুষ ট্রল করছে। এবং এটা আমি মনে করি যে খারাপ কিছুর আলামত। এটা একটা কুফা টাইপের, যে কুফা সেরেক ওই কুফার কথা বলছে। রাজনীতিতে কিছু কুফা আছে, এই যে মঞ্চ ভেঙে পড়া, এটা খুবই নেগেটিভ আলামত। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে বলে আমি মনে করি না। এর চাইতে রেজা কিবরিয়া অনেক দক্ষ, যোগ্য। বাংলাদেশের ইতিহাসে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো কম শিক্ষিত বা কম অভিজ্ঞ, কম দক্ষ কাউকে অর্থমন্ত্রী বানানো হয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন এম সাইফুর রহমান, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, অনেক দেশে কাজ করার এক্সপিরিয়েন্স, আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, বিশ্বব্যাংক থেকে শুরু করে পৃথিবীর অনেক প্রভাবশালী প্রতিষ্ঠানে কাজ করে এসেছে, আর্থিক প্রতিষ্ঠানে। আর এখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি চাকরি করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। অন্য সব অর্থমন্ত্রীরা চাকরি করে আসেন বিশ্বব্যাংক, IMF এ, আর আমাদের বর্তমান অর্থমন্ত্রী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তাও ঢাকা স্টক এক্সচেঞ্জেও না, তাও আবার সেখান থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি মেরে খাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আছে, দুর্নীতির অভিযোগ আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সহ মঞ্চ ভেঙে পড়েছে, এই আলামত ভালো না, খুবই নেগেটিভ। এবং তিনি একটা ভারী দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের। ডিজাস্টার ঘটতে পারে এবং অর্থনীতির যে নাজুক অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর কোনো যোগ্যতা, পরিকল্পনা কোনো কিছুই তার নেই এবং কোনো ক্যারিশমা এখন পর্যন্ত দেখাতে পারেনি। বলবেন যে বাজেট নিয়ে তো কোনো বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়নি, সামনে বুঝবেন হয় কিনা। কেন, এটা একটা ভাওতাবাজি বাজেট, অবাস্তব বাজেট। যে পরিমাণ রেভিনিউ আহরণের কথা বলা হচ্ছে এটা একদম সম্ভব না। আর বাজেটের ঘাটতি পূরণের জন্য কোনো বাজেট সাপোর্টারি লোনের কোনো খোঁজ খবর নাই, কেউ লোন দেয় না, চীনও দেয় না, ওয়ার্ল্ড ব্যাংক IMFও দেয় না। তো অবস্থা তো খারাপ। তো এখানে আর বাজেট তৈরিটা, যে বাজেটে ভালো ভালো কথা, অন দি পেপার বাজেট ভালো, রিয়েলিস্টিক বাজেট ভালো না, কিন্তু অন দি পেপার, কাগজে কলমে বাজেটটা ভালো। এটা তো আমলারা তৈরি করেছে, এখানে অর্থমন্ত্রীর অবদান খুব সামান্য, তিনি এটা প্রেজেন্ট করেছেন জাস্ট। বাজেট কিভাবে প্রণয়ন করে এটা আমরা জানি, এটা আমলাতান্ত্রিক একটা প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ের লোকজন, পরিকল্পনা মন্ত্রণালয়ের লোকজন, সরকারের আরো অনেক এরকম অভিজ্ঞ অর্থনীতিবিদ আছে, তারা করে। তো দর্শক, চট্টগ্রামের নেতাকর্মীদের চাপে ভেঙে পড়লো মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী। কিন্তু যে আলামত যা শুরু হয়েছে তাতে এক পর্যায়ে অর্থমন্ত্রী অক্ষত থাকবেন না। বিশেষ করে এই যে মঞ্চ ভেঙে পড়া, এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে এবং মানসিকভাবে অর্থমন্ত্রীর উপর একটা প্রভাব পড়ছে। এবং
দৃশ্যটা কতটা আপত্তিকর দেখেন। বন্যা হলো, বন্যার সময় অর্থমন্ত্রী কোনো খবর নেই চট্টগ্রামে, আর এতদিন পর গেছেন একটু লোক দেখানো, ত্রাণ দিতে, লোক দেখানো, তাও ত্রাণ দিতে গিয়ে ওই ছবি তোলা, মানে এক প্যাকেট মুড়ি দিতে 10 জনে মিলে ধরে এবং ছবি তোলে, এবং ওই কত লোক ধরবে ওই মুড়ির প্যাকেট, এটার ছবি তুলতে যেই তো হুমড়ি খেয়ে পড়া এবং মঞ্চ ভেঙে পড়া। এখানে মুড়ি, এটা আমি প্রতীকী অর্থে বললাম। অথচ জামাত ইসলামী ত্রাণ দেয় কিভাবে দেখেন তো, এরকম মঞ্চ তৈরি করে ত্রাণ দেয় জামাত। এটা পেয়েছেন কোথায়? এটা তো জনগণের সাথে একটা ফাজলামি। আমাদের দেশের যাদের ত্রাণ লাগে, গরিব মানুষের সাথে এক ধরনের তামাশা, তাদেরকে অপমান করা, মঞ্চ তৈরি করে ত্রাণ দেওয়া, যে মঞ্চে নেতারা উঠবেন, মন্ত্রীরা উঠবেন এবং ব্যানার থাকবে, আর মানুষ সিরিয়াল দিয়ে ত্রাণ নেবে এবং সেটার ছবি তুলবে। এটা জনগণের সাথে তামাশা, গরিব মানুষের সাথে ফাজলামি। জামাত ইসলামী এগুলো করে না। জামাত ইসলামী মানুষের ঘরে ঘরে যে নীরবে নিভৃতে ত্রাণ পৌঁছে দেয়। ত্রাণ দিতে তারা ডাকে না, প্রয়োজনে মাঝে মাঝে কোনো এক জায়গায় ডাকে, কিন্তু তারা সেটাকে ত্রাণ বলে না, বলে যে ভাই আপনাদের জন্য উপহার নিয়ে আসছি। আমরা ত্রাণ শব্দটাই বলি না। জামাত ইসলামের ডিকশনারি ত্রাণ নাই, তারা তাদের অফিসিয়াল পেজে ত্রাণ লেখে না, তাদের কোনো মিডিয়ায়, নিজস্ব মিডিয়া প্রেস লিস্টে তারা ত্রাণ লেখে না, তারা লেখে উপহার। আর বিএনপির মন্ত্রীরা যা করছেন ওটাকে বলে লোক দেখানো, খয়রাত দেয়া, মানুষকে ডেকে এনে অপমান করা। দর্শক, এই যে মঞ্চ ভেঙে পড়া, এবং তিনি ওই সালাউদ্দিন আহমেদের মতো বলছেন যে বন্যার সময় খবর নাই, বলছেন যে বিএনপি মানুষের পাশে আছে, অথচ ওই সময় পাশে ছিল জামাত। আর এই বিষয়টা মানুষ খুব নেগেটিভলি নিয়েছে এবং নানান মন্তব্য করছে। এইসব খবর যেসব জায়গায় আসে, হাহা রিয়াক্টের বন্যা, এর মানে এই যে মঞ্চ ভেঙে পড়াটাকে মানুষ ট্রল করছে, মানুষের কোনো সিম্পেথি নেই, এটাকে নেতিবাচক ভাবে দেখছে মানুষ, এটাই হচ্ছে আলামত ভালো না। কারণ মানুষ এরকম একটা দুর্ঘটনাকে, যদি মানুষ দুর্ঘটনা দেখে যদি ইন্না নিল্লা পরে দোয়া করে, তাহলে এটা একটা দুর্ঘটনা, কিন্তু এটাকে মানুষ বলছে যে তাদের পতনের আলামত। দেখেন, আমি জাস্ট কয়েক জায়গা থেকে কয়েকটা মন্তব্য স্যাম্পলিং করে আপনাদেরকে শোনাচ্ছি। একজনে লিখছেন গুড সিমটমস, মঞ্চ ভেঙে পড়েছে, গুড সিমটমস মানে কি? ওই যে জাহান্নামের সুসংবাদ দাও, এটা যেরকম, এরকম একটা কথা, মানে আলামত ভালো না, এটা বুঝিয়েছে। নেতা হয়েছে কত দেশটার মধ্যে, মানে নেতার নেতা, মানে সবাই খুশি যে ভালোই পড়ছে ভেঙে। একজন লেখছে স্মার্ট বাংলাদেশ, একজন লেখছেন আওয়ামী লীগ বিএনপি দুইটি সেম কোয়ালিটির দল। এবং দি ডেইলি ক্যাম্পাস নামের একটা অনলাইন পোর্টালকে দেখলাম, তারা শিরোনাম করেছে ওবায়দুল কাদেরের মতোই আমির খসরু মাহমুদ চৌধুরীর মঞ্চ ভেঙে পড়লো। সবকিছু এত তাড়াতাড়ি মিলে গেলে তো সমস্যা। কাউয়া কাদেরের স্মার্ট বাংলাদেশের মতো, কাউয়া কাদের মঞ্চ ভেঙে পড়ার মতো, এই যে কাউয়া কাদেরদের সাথে তুলনা করছে, এটা বিএনপির জন্য ভেরি নেগেটিভ।